অনেকেই হয়তো প্রিমিয় গাড়ি, এলিয়ন গাড়ি বা এইরকম যেই চাবিগুলো আছে, অনেকে জানতে চেয়েছেন যে ভাই যদি চাবি হারিয়ে যায় তাহলে আমরা কি করব। আর অনেক সময় যদি রিমোটে যদি কাজ না করে আপনার গাড়ির, ধরেন এরকম একটি রিমোট আছে, এখন ধরেন ব্যাটারি নাই, ঠিক আছে, এই ব্যাটারিতে তো রিমোটটা চাপ দিলে আপনার দরজাটা খুলবে বা হচ্ছে আপনি ভিতরে ঢুকতে পারবেন। এখন এই রিমোটে মনে করেন ব্যাটারি নাই, অনেকে জানতে চেয়েছেন, বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি। তা আপনারা কিভাবে ব্যাটারিটা আপনারা লাগাবেন? এখন ব্যাটারি নাই, এখন এটা তো খুলে তো আপনার ঢুকতে হবে, সেক্ষেত্রে কিভাবে চাবিটা খুলবেন? এই যে রিমোটটা দেখেন, এই রিমোটের এইখানে দেখেন যে একটা লক আছে, লক বাটনের মতো আছে, এখানে দেয়া আছে, ছোট্ট করে একটা লক বাটন দেওয়া আছে। এইখানে আপনারা চাপ দিবেন, চাপ দিলে এইখানে হচ্ছে এই চাপ দিলে এটা ঢুকে যাবে, দেখেন এই যেরকম ঢুকে যাবে। আবার দেখাইতেছে, এই যে লক বাটনটা দেখতেছেন, এই লক বাটনটা যেখানে লক বাটনটা এরকম চাপ দিবেন, চাপ দিলে এটা টান দিলে এটা কিন্তু খুলে যাবে। কিন্তু এটা যদি গাড়ির দরজার মধ্যে যদি আপনি ঢুকালেই কিন্তু আপনার এটা কিন্তু বাম দিকে বা ডান দিকে আপনার মোটর দিলে এটা গাড়ি লক হবে এবং বাম দিকে কিন্তু খুলে যাবে কিন্তু, ঠিক আছে। তো এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা কিভাবে আসলে আমরা গাড়িটা খুলে ভিতরে ঢুকবো, এটাই আর কি দেখিয়ে দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে কি, সবাইকে একটু ক্লিয়ার করে দিই, এইভাবে আবার আপনারা এইভাবে ঢুকিয়ে দিবেন, যাতা দিলে লেগে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে একটা করে এক্সট্রা চাবি বানানোর জন্য। আমার কিন্তু কিছু ভিডিও করা আছে যে চাবি হারিয়ে গেলে বা ভেঙে গেলে আপনারা কিভাবে এই জিনিসটা গাড়ির মধ্যে ঢুকবেন। তো অনেক সময় কিন্তু দরজা কেটে কিন্তু তারপর কিন্তু লক কেটে কিন্তু আপনার গাড়ির মধ্যে ঢোকা লাগে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা একটা করে এক্সট্রা চাবি বানিয়ে রাখবেন, ঠিক আছে। কারণ একটা করে এক্সট্রা চাবি যদি আপনি বানিয়ে রাখেন, চাবি যদি হারিয়ে যায় ওই চাবিটা আপনার কাজে লাগবে। আপনার চাবি হারাতেই পারে, আপনি মনে করেন ধরেন ওয়াশরুমে গেলেন, বসলেন, চাবি পড়ে গেল, এরপরে মনে করেন যে আপনি পকেটে রাখছেন, পকেট ছিঁড়া পড়েই গেল, করতে পারে না, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। তো সেজন্য সবাই চাবেন যে একটা করে এক্সট্রা চাবি বানিয়ে রাখার জন্য। আপনার বিপদেটা আপনার অনেক কাজে আসবে। হ্যাঁ, এমন বিপদ আসবে তখন আপনার গাড়ি নিয়ে বসে থাকবেন, এবং সেই সাথে আপনার যেই স্ত্রী আছে, যদি আপনার নিজের গাড়ি হয় বা ড্রাইভার যদি হয়ে থাকে, তাহলে এক্সট্রা চাবি বানিয়ে মানি ব্যাগের পকেটের মধ্যে রেখে দেবে। সেক্ষেত্রে আপনার যে কোনো মুহূর্তে এটা আপনার কাজে লাগবে, অনেক বিপদ থেকে বেরোবে। এরকম কিন্তু হয়েছে অনেক, এরকম হওয়ার কারণেই কিন্তু আমরা কিন্তু এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাদের কিন্তু শেয়ার করতেছি, কিন্তু যাতে এই ভুলগুলো যাতে আপনাদের না হয়, আপনাদের এরকম বিপদে যাতে না পড়া লাগে। ওকে, ঠিক আছে। আর চাবি অনেক সময় দেখবেন কি যে ঢুকালে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। মনে করেন ধরেন এটা তো আপনার ইঞ্জিন স্টার্ট এবং স্টপের যত পুশ সিস্টেম গাড়ি, তো এটার মধ্যে তো আপনার এভাবে দেখানো যাবে না, কিন্তু এমনিতে যেই গাড়িগুলো প্রিমিও, এলিয়ন বা এক্স করলা, জি করলা যে গাড়িগুলো আছে, ওই গাড়িগুলোর মধ্যে চাবিটা কিন্তু এরকম, যে আমি খুলে দেখেছি, এটা কিন্তু ঢুকাতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে চাবি আপনার ভেঙে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো আপনারা তখন ভেঙে গেলে আপনারা তখন এটা প্লাস দিয়ে এটা মোচড় দিবেন, মোচড় দিয়ে স্টার্ট করবেন গাড়িটা। এটা না, আমি আপনাদেরকে এই গাড়ি দিয়ে দেখাতে পারবো না, কারণ যেহেতু এটা ইঞ্জিন স্টার্ট পুশের কারণে এটা সিস্টেম এরকম। তো সেক্ষেত্রে আপনারা ওইভাবে স্টার্ট করবেন। এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে, সেই ভিডিওর মাধ্যমে আমি একদম এর থেকে জেড পর্যন্ত ইনশাল্লাহ বলে দিয়েছি। আপনারা ওইভাবে ওইগুলো দেখে নেবেন, ওইখান থেকে দেখে নিলে আপনারা একদম সব কিছু জানতে পারবেন। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং কি জানতে হবে। আর অনেকেই প্রশ্ন করেছেন যে এরকম রিমোট যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে আমরা এরকম আর একটা রিমোট কোথায় পাবো বা কিভাবে আমরা বানাবো। তা আপনারা এই বিষয়ে যদি কোনো ইনফরমেশন বা কোনো আপডেট কোনো কিছু যদি জানতে চান, সরাসরি আপনারা একদম চলে যাবেন বাংলা মোটরে। ওইখানে অনেক গাড়ির যে ডেকোরেশন বলেন বা গাড়ির যেই যন্ত্রপাতি বা একদম ডিভিডি থেকে শুরু করে একেবারে সব কিছু আপনারা ওইখান থেকে করতে পারবেন। ওইখান থেকে আপনারা এরকম একটা চাবি আপনারা কিভাবে কি করবেন না করবেন, একদম এ থেকে জেড পর্যন্ত আপনারা সব কিছু ওইখানে জানতে পারবেন। আপনাদের এই ধরনের কোনো প্রবলেম হলে আপনারা সরাসরি বাংলা মোটরে চলে যাবেন, ঠিক আছে। ওইখানে চলে যাবেন, ওইখান থেকে আপনারা
সব কিছু জানতে পারবেন। তো প্রিমিয়ার গাড়ির অপশন নিয়ে আমি আরও কিছু ভিডিও করেছিলাম, আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আরও কিছু দেখিয়ে দিব। আর হচ্ছে আর একটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে কি যে আপনার এই গাড়িগুলো সেলফ মানে কিভাবে মারে বা আপনার লাইনগুলো আসলে কিভাবে অ্যাকচুয়ালি এই লাইনগুলো আসে, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা ছিল। তারপর আমি একটু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটু শেয়ার করে দিতে চাচ্ছি। দেখেন এই যে ইঞ্জিন স্টার্ট অন, যে এটাতে যদি লাইন না আসে তাহলে কখন আপনার গাড়িটা স্টার্ট করতে পারবেন না। তো স্টার্ট করার জন্য হচ্ছে আপনাকে এই ইয়াটা লাগবে, চাবিটা লাগবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি এত কিছু দেখাতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওর পরে আর একটা ভিডিও আপলোড হবে, ওই ভিডিওর মাধ্যমে এইটার নিয়ম কি স্টার্ট করার, এটার সঠিক নিয়ম কি, কেমনি কি করে আমি এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দেবো। সেজন্য আপনাকে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে বা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে, তাহলে আপনারা ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। এক ভিডিওতে অনেক কিছু বড় হয়ে যাবে দেখে আমি এগুলো দেখাতে পারতেছি না। তো আপনারা যদি যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ বাংলাদেশের 64টা জেলা থেকে আপনি আমাদের কাছে ড্রাইভিং শিখতে পারবেন। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমাদের সিট বুকিং করতে হবে। আমাদের সিট ভাড়া হয়েছে 2000 টাকা ড্রাইভিংয়ে থাকার জন্য, আর ড্রাইভিং কোর্স ফি হচ্ছে 8000 টাকা। তো আপনাকে আগে সিট বুকিং করতে হবে, আমাদের সিট কখনো খালি থাকে না। আপনি যখন সিট বুকিং দিবেন তার ঠিক 20-25 দিন, 1 মাস পরে আপনি সিট পেয়ে যাবেন সিরিয়াল অনুযায়ী। আর এই জন্য আপনাকে আগে কি করতে হবে, সিট বুকিংয়ের জন্য আগে 2000 টাকা আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? কেন দিতে হবে, মনে করেন আপনি একটা বাসা নিলেন যে কোনো জায়গায়, আপনি যদি অ্যাডভান্স না করেন কেউ তার আপনার জন্য বাসা রাখবে না, তাই না? এই জন্য আপনাকে আগে সিট বুকিং দিতে হবে। সিট বুকিং না দিলে আপনি সিট পাবেন না, ঠিক আছে? তো আরও এই চ্যানেলে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও করা আছে। গাড়ি ব্রেক ফেল হলে কী করবেন, ব্রেক ফেল কেন হয়, কী কারণে হয়, স্টারিংয়ের মাপ বুঝেন না, স্টারিং কতটুকু কাটতে হয়, কি করবেন, কি করলে আপনার গাড়িটা তাড়াতাড়ি চালানো আপনি শিখতে পারবেন, এরকম নিয়ে অনেক ভিডিও করা আছে। আপনার চ্যানেলটা ভিজিট করে দেখবেন, ইনশাআল্লাহ এখান থেকে অনেক ভিডিও পেয়ে যাবেন। আর আমার নতুন একটা ফেসবুক পেজ আছে, মানবতার দেয়াল আমরা মানুষ, যেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা আছে। আপনারা ওই পেজটা একটু সার্চ দিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই চ্যানেলের বা আমার একটা চ্যানেলের আর একটা পেজের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ওইখানে ঢুকে দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।